তা আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে এইদিকে আসা একদম পুরো বেকার হবে, ঠিক আছে। আর এখন হচ্ছে না, আমি জানি না আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা বারবার কেন ঘুরে যাচ্ছে। তো আমি এখন না পুরো মানে তোমাদেরকে যদি বলি আমি ঠিক আছি এক্স্যাক্ট না মুদিয়ালির কাছে, হ্যাঁ এক্স্যাক্ট মুদিয়ালির কাছে আছি। আর এখান থেকে ভাই ভাড়া পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার এরকম ভেবেছিলাম। তো ভাড়ার ওপরে ভাড়া ঢুকে যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না কেসটা কি হচ্ছে। আগের ভাড়াটা কি ক্যান্সেল হয়ে গেল? ওল কেস ক্যান্সেল হয়ে গেছে মনে হচ্ছে, তাই তো? ও না, ক্যান্সেল হয়নি, এখন প্যাসেঞ্জারটা ওয়েট করছে আমার জন্য। তো প্যাসেঞ্জারকে জাস্ট নামিয়েছি, দেখো ভাড়া ভর্তি, কিন্তু অ্যামাউন্ট ঠিকঠাক না দিলে কি করে কাজ করবো, তাই না? তো প্যাসেঞ্জারকে নামালাম রাসবিহারি মোড়টাতে, ঠিক আছে। নামানোর পর আমি চলে এসেছি এখন মুদিয়ালির সামনে দাঁড়িয়ে আছি। আর মুদিয়ালি ফরেস্ট অফিস থেকে আমার বুকিং ঢুকেছে, প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে মনে হচ্ছে 1-1.5 কিলোমিটার নিয়ে যাব, হ্যাঁ গোল পার্কের কাছাকাছি নিয়ে যাবো, হ্যাঁ গোল পার্কের কাছাকাছি নিয়ে যাবো। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছে আমার হিসেবে। ওখান থেকে বাদিক মারবো, সাউথার্ন অ্যাভিনিউ ধরবো গোল পার্কের কাছে। আমি অ্যাকচুয়ালি এখনই সাউথার্ন অ্যাভিনিউতে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আবার গোল পার্কের কাছে যাবো, মোটামুটি গোল পার্কের কাছাকাছি যাবো। 2 কিলোমিটারের ভাড়া 110 টাকা। তার মধ্যে ভাই ভাড়া ঢুকেই যাচ্ছে আর আমি কনফিউজ হয়ে যাচ্ছি। দেখো ভাড়া কখন ঢোকে, একটা ট্রিপ থাকাকালীন আর একটা ভাড়া ঢুকছে, তার মানে হচ্ছে প্রচুর ডিমান্ড হচ্ছে, ঠিক আছে। আর ডিমান্ড থাকলে কি হবে ভাই, ডিমান্ডের মামাসি করে দিচ্ছে। কারণ হচ্ছে ভাই অ্যামাউন্ট যা দিচ্ছে, ও মনে হচ্ছে না ইনড্রাইভই আমাকে গাড়িটা কিনে দিয়েছিল আর ওর বাবার টাকায় তেল ভরছি, বুঝতে পেরেছো? আর বলছে তোরা কাজ কর, যা টাকা কামাবি তোদের, মানে সব আমার নামে একটা ব্যাপার। তো যাই হোক, অত চাপ নিয়ে লাভ নেই ভাই, হালকা করে ছোট ছোট ট্রিপ মারবো। 1-2 কিলোমিটার থেকে 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে ট্রিপ করবো, এর বেশি বড় ট্রিপ নেবোই না আজকে। সারাদিন এরমভাবেই খাটবো, তো যথেষ্ট ভালো টাকা আর্নিং করে নিতে পারবো আশা করছি। আর এই বাসটার জন্য না ভীষণ জ্বালাতন আমাকে উপভোগ করতে হচ্ছে, উপভোগ করছি, ভোগ করছি না, জ্বালাতন ভোগ করছি না, উপভোগ করছি। নেক্সট লেভেলের ভাই ভাড়া ঢুকছে, ভাই ভাড়া বেজেই যাচ্ছে, ফোন শুনতে পাচ্ছি তোমরা অবশ্যই, ভাই ফোন বেজেই চলেছে। প্যাসেঞ্জারের কাছাকাছি চলে এসেছি। তো দেখি প্যাসেঞ্জারকে একটুখানি হাই হ্যালো বলে দিই গিয়ে যে আমি এসে গেছি। ও প্যাসেঞ্জার এই বাদিকেই দাঁড়িয়ে আছে, নাইস, ভেরি নাইস। এই বাদিক দিয়ে তো ঢুকবো, ঢুকে সোজা ট্রেনে দেবো একদম এতে সাউথার্ন অ্যাভিনিউ। তো আমি এক্ষুনি যেখানে ড্রপ করলাম, হ্যাঁ যেখানে ড্রপ করলাম তোমাদের বললাম যে আমি গড়িয়াহাটের দিকে যাচ্ছি, হিন্দুস্তান পার্ক মানে গোল পার্কের দিকে যাচ্ছিলাম। তো হ্যাঁ গোল পার্কের দিকে এসেছি, 3 কিলোমিটারে 110 টাকা ভাড়া পেয়েছি, ঠিক আছে। আর এখান থেকে এখানে আসার পর ভাই কি বলবো তোমাদেরকে, যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম সেখানে দাঁড়ানো না প্রচুর জায়গা ছিল। তারপরেও আমি কি করেছি, দাঁড়াইনি সেখানে। সেখানে না দাঁড়িয়ে আমি বললাম আমি একটুখানি মানে শান্তিপূর্ণ জায়গায় যেতে ভালোবাসি, যেখানে নো পার্কিং বলে কিছু থাকবে না। যদিও বা নো পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম, এখন দেখলাম বোর্ডটা, ঠিক আছে। আগে দেখতে পাইনি, যখন দাঁড়িয়েছিলাম তখন দেখতে পাইনি। তো যেখানে নো পার্কিং বলে থাকবে না, শান্তিতে শুয়ে শুয়ে সিনেমা টিনেমা দেখতে পারবো, ঠিক আছে। আমি তো একটু নেটফ্লিক্স ইউজার, বুঝতে পেরেছো? তো নেটফ্লিক্সে না আমি ভালো ভালো সিরিজ দেখি, খুব সুন্দর সুন্দর সিরিজ হয়, মানে সিরিয়াল। আর নয়তো মুভি দেখি নেটফ্লিক্সে, এই দুটোর মধ্যে একটা করি। তো এখন একটা ট্রিপ পেয়ে গেলাম, 95 টাকা ভাড়া, যার 700-800 মিটারের ট্রিপ, ঠিক আছে। প্যাসেঞ্জার যাবে 700-800 মিটার, যার জন্য না আমি আর ভাড়া বাড়াইনি। কি ভাড়া বলো তো, 700-800 মিটার একটা মানুষ যাবে, 95 টাকা ভাড়া। তারপরে আরও ভাড়া বাড়ালে একটা ছোটো লোক মনে হবে নিজেকে, ঠিক আছে। তাই জন্য আর ভাড়া বাড়াইনি, তাই 95 টাকা একটা ট্রিপ করে দিই। ছোটো ছোটো ট্রিপ মারো, 1 কিলোমিটার করে 100 টাকা করে ট্রিপ মারো, 1 কিলোমিটার করে যদি 10খানা ট্রিপ হয় না 100 টাকা করে, তার 10 কিলোমিটার চালিয়ে 1000 টাকা ইনকাম করা যাবে। তো ভাই কেন তো ভাই মাথা ব্যথা করো ভাই, 1 কিলোমিটারেরই ট্রিপ নেই, ঠিক আছে। এটা হচ্ছে আজকে সব থেকে বেস্ট প্ল্যান। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তার মধ্যে ভাই বিদ্যুৎ চমকাচ্ছে মারাত্মকভাবে। আমি এখন একটা ট্রিপ করলাম, হ্যাঁ যে ট্রিপটা করলাম, এই ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি বলি, আমি নিজেই কনফিউজ হয়ে গেছিলাম। আমি বললাম হচ্ছে দক্ষিণাপনের যে শপিং মলটা আছে ওখানে যাবে। সেখানে দক্ষিণাপন বলে একখানা ভাই ছোট্ট রেস্টুরেন্ট আছে, তো উনি হচ্ছে এখানটাতেই এলো। তো বেশ ভালো লাগলো ব্যাপারটা আমার, মানে জাস্ট আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আর 100 মিটার এক্সট্রা এসছে। মানে আমি যেখান থেকে প্যাসেঞ্জারকে গেলাম পিক আপ করতে, প্যাসেঞ্জার ঠিক তারই 100 মিটার আগে এসছে। মানে কি বলবো, মানে যেখান থেকে পিক আপ করতে গেছি প্যাসেঞ্জারকে নিয়ে আবার সেম জায়গায় এসেছি, ঠিক আছে। তো চলো, বেশ ভালো লাগলো, ভালো ট্রিপ হয়ে গেল। একটা শর্ট ট্রিপে বেশি প্রফিট জায়গা বলে, ঠিক আছে। তো দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আর গাড়িটা আমাকে একটা পার্কিং থেকে দাঁড় করাতে হবে, আর আমার পার্কিংটা হচ্ছে ঠিক এই জায়গাটাই হয়। আর পেয়েও গেছে আজকে, একদম একদম সস্তায় বস্তা করে পার্কিং আজকে, বুঝলে। তো চাই এখানে দাঁড়িয়ে যায়, তারপর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তো প্রায় 1 ঘন্টা ধরে বসলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসার পরে একটু ট্রিপ পেলাম, হ্যাঁ মানে প্রায় 1 ঘন্টা বলাটা ভুল হবে, মোটামুটি তোমাদের বলে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 1:20, আমি এখানে এসেছিলাম 12:30। হ্যাঁ প্রায় 1 ঘন্টা বসেছি। 1 ঘন্টা বসার পরেই একটা ট্রিপ পেলাম। এখন 4 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে 140 টাকা, ঠিক আছে। তো 3 কিলোমিটার যাক 4 কিলোমিটার যাক, আমি মোটামুটি 5 কিলোমিটার ধরে 150 টাকা ভাড়া নিই। কিন্তু আমি এখন 140 টাকা ভাড়া নিচ্ছি, কিন্তু তার বদলে আমাকে যেতে হচ্ছে 1.5 কিলোমিটার। হ্যাঁ
1.5 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। আগে আমি কি করতাম, 1 কিলোমিটার বেশি যেতাম না, এবং 4 কিলোমিটারের ওপরে, আর এখানে 500 মিটার এক্সট্রা বাড়ছে, মানে মোটামুটি অ্যাভারেজ 5 কিলোমিটার ধরো, ঠিক আছে। তো 5 কিলোমিটারের ট্রিপে আমি 150 টাকা নিই, সেখানে 140 টাকায় আমাকে নিয়ে যেতে হচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে এখানে এত পরিমাণে গাড়ি আর ছেলেগুলো, মানে এখানকার যারা ড্রাইভার আছে না, মানে যারা আমাদের ড্রাইভিং কমিউনিটিতে আছে, মানে গাড়ি চালিয়ে খায় দেয়, ঠিক আছে, সংসার চালায়। তো এরা ভাই, এদেরকে মানে কি বলবো আমি জানি না। পরিষ্কার দেখাচ্ছে অ্যাপেতে ভাড়া কম দেখাচ্ছে, কেউ কি বুঝতে পারছেন অ্যাপেতে ভাড়া কম দেখাচ্ছে। এবং শুধু তাই না, একজন এসি গাড়ি বুক করছে না, ঠিক আছে, এসি গাড়ি বুক করতে হবে না, কিন্তু অ্যাপেতে তো ভাড়া কম দেখাচ্ছে, এটা তো বেসিক ব্যাপার। তো এইটুকুনি দেখে তো মানুষের বোঝা উচিত যে অ্যাপেতে ভাড়া কম দেখাচ্ছে, এত কম টাকায় কাজ করা যাবে না। কিন্তু ভাই সবাই কনস্ট্যান্টলি এই কম টাকাতেই কাজ করে যাচ্ছে। আমি যেটা বসে বসে খেয়াল করলাম, যে যাই ভাড়াতেই দিক না কেন ওই পয়সাতেই নিয়ে চলে যাচ্ছে। ভাই একটা কথাই আছে না, 20 টাকা কিলোমিটারে তুমি যদি গাড়ি চালাও, এই যে এতদিন ধরে 30 টাকা পাচ্ছিলে না, 30 টাকা পাবে না। 20 টাকা তো চালানো যায় না কেন, চালানো যায়, কিন্তু হচ্ছে সেই ক্ষেত্রে লসের পরিমাণ বেশি হবে। দিনের শেষে 20 টাকা কিলোমিটারটা দাঁড়াবে 16 টাকা বা 17 টাকা কিলোমিটার। এর পেছনে কারণ বলছি, দিনের শেষে তুমি খালি গাড়ি নিয়ে যে গেছো, টোটাল ওইগুলো ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হওয়ার পরে দেখবে 16 থেকে 17 টাকা কিলোমিটার দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে গাড়ি চালালে এই অ্যামাউন্টটাই পাবে দিনের শেষে। তো তাই বলবো ভাই, একটু বুঝে শুনে গাড়ি চালাও, এরকম ভুলভাল গাড়ি চালিও না। অনেক কম টাকায় সবাই চালাচ্ছে। আমাদের বলেই দিয়েছি 4 কিলোমিটারে, এবার এসএন রয় রোডে যাচ্ছি, 4 কিলোমিটার 140 টাকা। তো এই যে ট্রিপটা আমি পেয়েছি, এটার জন্য হয় আমাকে প্রচুর পরিমাণে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করেছিলাম বলেই পেয়েছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর দেখছি নেক্সট ট্রিপ কোথায় পাই না পাই, তোমাদের অবশ্যই জানাবো। তবে হ্যাঁ, আমার 1 ঘন্টা বরবাদ হয়ে গেল, যেখানে আমার 300-400 টাকা কামানো উচিত ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আগের ট্রিপটা তো আমি তোমাদের বলেই দিয়েছি যে আমি কিরমভাবে কি নিয়ে আসছি। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, যাবে জেনেক্স ভ্যালি, আমাদের ঠাকুরপুকুর জোকা, ঠিক আছে। তো জেনেক্স ভ্যালি সবাই মোটামুটি জানো। অ্যাকচুয়ালি এই দিক থেকে দেখো, আমি মানে এখানে আসার পরে না, আমি জেনেক্স ভ্যালি ট্রিপ দেখতে পেয়েছি, নিয়ে নিয়েছি, ইনস্ট্যান্ট নিয়ে নিয়েছি। এর পেছনে কারণ হচ্ছে বাড়িতে যাবো, স্নান করবো, খাবো দাবো, তারপর আবার কাজে চলে যাবো, কারণ ওয়েদার খুব ভালো, ঠিক আছে, ওয়েদার হিসেবে কাজ করা যাবে। তো আজকে একটু বেশি করে কাজ করবো, তো বাড়ির দিকে যাওয়ার ইচ্ছা ছিল না। তো একটা ট্রিপ পেয়ে গেছি, অনেক মানে ভালো ট্রিপ পেয়েছি। মতন 7.6 কিলোমিটার ছিল। আর তার মধ্যে না, এই ইনড্রাইভে এই একটা বিশাল বড় প্রবলেম শুরু হয়ে গেছে এই নতুন অ্যাপটাতে। এই অ্যাপটা অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড, কারণ একটা ভাড়া রয়েছে আমার কাছে, তারপরে কনস্ট্যান্টলি ভাড়া ঢুকেই যাচ্ছে, মানে সেই ভাড়াটাকে নামাবো ঠাকুরপুকুরে, এখান থেকে আরও অন্যান্য ভাড়া ঢুকে যাচ্ছে। তো এই একটা বিশাল বড় প্রবলেম ফেস করতে হচ্ছে ইনড্রাইভে। সব থেকে বড় কথা হচ্ছে 7 কিলোমিটার রাস্তা যাবে, ঠিক আছে। 7.6 কিলোমিটার বা এরকম কিছু দেখলাম, 6 কিলোমিটার এরকম কিছু হবে হয়তো। তো 7 কিলোমিটার রাস্তা যাবে, 200 টাকা ভাড়া। তাই না, যে 210 টাকা চাইলে দিয়ে দিত, আমি আর 210 টাকা করলাম না, ঠিক আছে চলো 200 টাকাই নিয়ে নেবো, 200 টাকা নিয়ে বাড়ির দিকে চলে যাবো। এই জন্য আমি 210 টাকাটা 200 টাকা করলাম, করে হচ্ছে প্যাসেঞ্জারটাকে আমি পেয়ে গেছি, কিন্তু এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো এখানে ব্যাপারটা একটা প্রবলেম যেটাকে আমি ফেস করছি, সেটা হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ তো করতে যাচ্ছি, কিন্তু ভাড়ার অবস্থা একটু খারাপ হলেও হতে পারে, কারণ খুব একটা বেশি ভাড়া পাইনি প্যাসেঞ্জারটার কাছ থেকে। হিসাব মতন যদি 7 কিলোমিটার হয়, 8 কিলোমিটার হলে 240 টাকা হয়, 7 কিলোমিটার হলে 210 টাকা হয়, ঠিক আছে। তো 7 কিলোমিটার নিয়ে যাচ্ছি 200 টাকায়, অলরেডি 10 টাকা লস। আর যদি আরও 600 মিটার বেড়ে যায় তাহলে গল্প শেষ। তার মধ্যে ভেতরে মনে হচ্ছে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, এত বড় বড় গাড়ি ঢুকছে ভাই, কী বলবো বলে তোমাদের বোঝাতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, দেখি প্যাসেঞ্জারটাকে নিয়ে যাই, তারপর দিচ্ছি নেক্সট ট্রিপ সঙ্গে সঙ্গে পেয়ে যায় যদি, তাহলে করবো, আর যদি না পাই তাহলে বাড়ি চলে যাবো। এটা হচ্ছে আজকের প্ল্যান। তো দেখা যাক কী হয়। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ আমি এখন বাড়ি চলে যাচ্ছি, ঠিকই শুনেছো, বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাওয়ার পেছনে ভাই 2-3টে কারণ। 1 নম্বর হচ্ছে ভাই, জানি না ভাই আমার গোপ্রোটা আজকে এরকম কেন হচ্ছে, বারবার ভাই ফোকাস ঘুরে যাচ্ছে, না ওয়াইড অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করি, দ্যাটস ফাইন, কিন্তু হচ্ছে ফোকাসটা না বারবার 100 বার ঘুরে যাচ্ছে খালি। আর এখান থেকে ভাড়া নেই বলবো না, ভাড়া আছে, মুদ্রগ্রাম যাবে 600 টাকা, 40 কিলোমিটার রাস্তা যাবে 600 টাকা। 40 কিলোমিটার 600 টাকা হলে কত টাকা হয় জানো, এবার ক্যালকুলেটটা, 40 কিলোমিটার যাবে 600 টাকা, ঠিক আছে। 600 টাকা মানে কোম্পানি 60 টাকা, একবার হিসাব করে বলে দিচ্ছি, -60 থাকে 540 ভাগ 40 কিলোমিটার, 13 টাকা 50 পয়সা কিলোমিটার, ঠিক আছে। 13 টাকা 50 পয়সা কিলোমিটারে মানে যাবে হচ্ছে কোনো একটা ইডিয়েট যাবে মধ্যমগ্রাম, ঠিক আছে, মানে জোকা থেকে যাবে 13 টাকা 50 পয়সা কিলোমিটারে মধ্যমগ্রাম, 40 টাকা যাবে 600 এই 540 টাকায় যাবে 640 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। 540 টাকায় যাবে 40 কিলোমিটার রাস্তা। তো ভাই কি বলবো ভাই, ক্যালকুলেটর নিয়ে বসলাম, ঠিক আছে, বসে তোমাদের বলছি। তো ব্যবসার অবস্থা খুবই খারাপ, হ্যাঁ খুবই খারাপ, বিপজ্জনক ব্যবসা। এরকম ব্যবসা করলে ভাই মরে যেতে হবে মানুষকে।
হ্যাঁ তাই তো, হিসাব তাই বলছে। এরা ব্যবসা করলে ভাই খুব তাড়াতাড়ি সবাই ভোগে, ঠিক আছে। কারণ হচ্ছে এত কম টাকা ব্যবসা করা যায় না, এত কম টাকা দেখাচ্ছে ভাড়া, এত কম টাকায় কি করে সার্ভিস দেবো, আমি তো এটাই ভেবে পাই না। মানে ভাড়ার অ্যামাউন্ট হচ্ছে প্রচণ্ড কম, প্রচণ্ড, এতই কম, এতই কম, নিম্নবারের ভাড়া দিচ্ছে। মানে হচ্ছে আমরা ভিখারি, ঠিক আছে, এরকম একটা ভাড়া দিচ্ছে, তার জন্য বাড়ি চলে যাচ্ছি ভাই, আমি তো ভিখারি না। তো ব্যাপারটা এমন ভাড়া দিচ্ছে মনে হচ্ছে আমরা ভিখারি। আর মানে আমরা হচ্ছে গাড়ি, লোকের গাড়ি চালাচ্ছি না মনে হচ্ছে, ঠিক আছে, নিজের গাড়ি চালাচ্ছি না। কারণ ভাড়ার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ বলতে গেলে ভাই মানে পৃথিবীর ছেঁচড়াতম ভাড়া, ঠিক আছে, শ্রেষ্ঠতম না, ছেঁচড়াতম ভাড়া, ঠিক আছে। কারণ তোমাদের যদি বলি না ভাই, মানে এমন ভাড়া দিচ্ছে মনে হচ্ছে ভাই আমাদের উপরে দয়া করছে কোম্পানি, মানে কোম্পানির মানে, ঠিক আছে, তো কোম্পানি আমাদের উপরে দয়া করছে মনে হচ্ছে। তো যাই হোক, ইন ড্রাইভে ভাই গাড়ি চালিয়ে আমার মনে হচ্ছে আর হবে না। কারণ হচ্ছে কি কারণে ভাই এত কম টাকা ভাড়া আমি বুঝলাম না। সকাল থেকে ভাই একটা ট্রি বেশি নেই ভাই, তোমরা বিশ্বাস করো, একটা ট্রি বেশি নেই, প্রত্যেকটা নন এসি, ঠিক আছে। আজকে হালকা ফুলকা বৃষ্টি হয়েছে, মেঘলা ওয়েদার ছিল, নন এসিতে কাজ করে দিয়েছি, কিন্তু কালকে কি করে করবো, যার জন্য আমি ইন ড্রাইভে এক্ষুনি মেল করলাম, মেল করে কমপ্লেন করলাম যে আপনাদের ভাড়াটা টু মাচ লো দেখাচ্ছে, ভাড়া একদম কম দেখাচ্ছে। আর সেকেন্ড, নতুন যে অ্যাপ আপডেট দিয়েছে, মানে কোম্পানি যে অ্যাপ আপডেট আমাদের দিয়েছে, ওই অ্যাপ আপডেটটা একদম বাজে আপডেট, থার্ড ক্লাস আপডেট, যার মধ্যে বাগসে ভরা, ঠিক আছে, প্রচুর বাগস, টু মাচ বাগস। কেন এর আগে ওই অ্যাপটা দিয়েছিল, আমি তোমাদের তখন বলেছিলাম 2-3 দিনের মধ্যে কোম্পানি অ্যাপটাকে তুলে নেবে, তুলে নিয়ে আমাদের পুরোনো অ্যাপ ফিরে আসবে। তো পুরোনো অ্যাপ ফিরেও এসেছিলো, ঠিক আছে। আর আবার আমি আজকে ফের রিপোর্ট মেরেছি, এখন অবধি কোনো রিপ্লাই পাইনি, সবে মাত্র রিপোর্ট মারলাম যে ভাড়ার অবস্থা ভীষণ কম, তো যার জন্য গাড়ি চালানো যাচ্ছে না, আমরা গাড়ি চালাতে পারছি না, তাই বাড়ি চলে যাচ্ছি। আপনাদের এরকম যদি ভাড়ার অবস্থা থাকে তাহলে আমরা আর এই আপনাদের প্ল্যাটফর্মে গাড়ি চালাবো না। তো এরকম একটা লিখে স্ক্রিনশটগুলো সব দিয়ে মেল করে দিয়েছি। ভাই 40 কিলোমিটার যাবে 540 টাকা, মানে বুঝতে পারছো ভাই, 13 টাকা 50 পয়সা কিলোমিটার। এ তো ইনড্রাইভ তো ভাই উবেরের থেকেও খতরনাক হয়ে যাচ্ছে দেখছি। মানে বলে না, ছুঁচ হয়ে ঢুকেছে আর ফাল হয়ে বেরোবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, ইনড্রাইভ কোম্পানিকে বলে দিচ্ছি, তোমাদের সবাইকে একবার বলে দিচ্ছি, ভাই এত কম টাকায় গাড়ি চালিও না, পারলে গাড়ি গ্যারেজ করে দাও আমার মতন, ঠিক আছে। আমি তো গাড়ি নিয়ে সোজা বাড়ি, কারণ ভাই গাড়ি চালিয়ে কোনো লাভ নাই, লাভ যদি না পাই গাড়ি চালাবো কেন সেটা আগে বলো। তো এই কারণে বাড়ি চলে যাচ্ছি। তো এখন অবধি 1420 টাকা কামিয়েছি, তোমাদের সেটা আমি না প্রমাণ এক্ষুনি দেখে দিচ্ছি, কেন আদার্স আর বাড়ি গিয়ে আমি তোমাদের দেখাতে পারবো না। টোটাল ইনকাম করেছি 1420 টাকা, হ্যাঁ ঠিকই শুনেছো, টোটাল ইনকাম করেছি 1420 টাকা। আর এখন হচ্ছে একটা প্যাসেঞ্জারে ভাড়া পেয়েছিলাম, টোটাল ইনকাম হচ্ছে 1425 টাকা, যার মধ্যে 1286 টাকা নেট আর্নিং, কোম্পানিকে দিতে হয়েছে 138 টাকা 95 পয়সা। আরেকটু একটা ভাড়া পেয়েছিলাম, ঠিক আছে, ডায়মন্ড পার্কের ভেতরে আমি দাঁড়িয়েছিলাম ওখানটাতে, তো ওখানে একটা ভাড়া পেয়েছি, যাবে হচ্ছে 7 কিলোমিটার, 7 কিলোমিটার ভাড়া দিয়ে রেখেছি 170 টাকা, মানে 7 দুগুণে 14, 140 আর 30 টাকা আছে 7 কিলোমিটার, মানে 3 7 21, হ্যাঁ মানে 4 7 28, মানে 24 টাকা কিলোমিটার দিচ্ছিল নন এসি, ঠিক আছে। তো নন এসি 24 টাকা কিলোমিটার দিচ্ছিল, 170 টাকা ভাড়া দিচ্ছিল 7 কিলোমিটার, তাহলে নন এসিতে দাঁড়াচ্ছে 24 টাকা কিলোমিটার। এবার কোম্পানিকে কাটার পরে ভাই ওটা 24 টাকা হচ্ছে না, ঠিক আছে, আরও কমে যাবে। তো যার জন্য আমি প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠালাম 220 টাকা, তো 3 7 21 210 টাকা হয়। আমি ঠিক করেছি মানে ভাড়া কাটলে বেশি ভাড়ায় কাটবো না, কাটবো না, তো এই জন্য বেশি ভাড়ায় কম টাকায় কাটিনি। আর জেনিং স্যালারি যে ট্রিপটা নিয়ে এলাম, ওই ট্রিপটাতে আমার একটুখানি লস হয়ে গেছে, একটু লস হয়ে গেছে বলতে ট্রিপটার ভাড়া 230 টাকা হলে ভালো হতো। আমি তাড়াহুড়ো চক্করে 200 টাকায় রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। আর যেই জায়গা থেকে পাঠিয়েছিলাম সেখানে ভাই ডিমান্ড কি বলো, সেখানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, আর বিশাল ডিমান্ড, বিশাল ডাং ডাং করে ভাড়া ঢুকেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো এটা হচ্ছে অ্যাপের বাগস, আমি ভাড়া পেয়ে গেছি, তারপরে আমার অ্যাপে ভাড়া ঢুকেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো যাই হোক, মোটামুটি এইভাবে হচ্ছে চলে এলাম আমার বাড়ির কাছে। আর আজকের ইনকাম যদি তোমাদের বলি, টোটাল হচ্ছে 1425 টাকা কামিয়েছি, তার মধ্যে হচ্ছে 1286 টাকা ইনকাম করেছি নেট ইনকাম, দেখে না ভালো করে, এই হচ্ছে দেখে না ভালো করে, দেখে না তোমাদের ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে। তো 1286 টাকা নেট ইনকাম করেছি। আর এর মধ্যে থেকে ধরে নাও তেল ভরেছি হচ্ছে 400 টাকার, হ্যাঁ 1286 টাকা থেকে 400 টাকা তেল ভরেছি। 400 টাকা তেল ভরলে আর 100 টাকা কোম্পানি, ঠিক আছে, 135 টাকা কোম্পানি, টোটাল 500 টাকা খরচা হয়ে গেছে। আছে হচ্ছে 700 টাকা, হ্যাঁ 700 টাকা টোটাল আছে। তো যাই হোক, টোটাল 700 টাকা আছে আমার কাছে। তো 700 টাকা নিয়ে বাড়ি ঢুকে যাচ্ছি, দিনে 1000 টাকা ইনকাম করলেও যথেষ্ট, ঠিক আছে। তো 1500 টাকা ইনকাম করার দরকার ছিল, তো দেখি বিকেলবেলায় যদি বেরোতে পারি তো যাবো, আর না বেরোতে পারলে যাবো না, কি যায় আসে। তো ইনকামটা আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একবার ভালো করে দেখে নাও, দেখে নাও ভালো করে দেখে নাও।
এই হচ্ছে ইনকাম, ঠিক আছে। তো আমি হচ্ছে মানে এইক্ষুনি যে ভাড়াটা কথা বলছিলাম না বেহালা, যখন আমি 200 টাকা চাইছিলাম তখন দেয়নি, আর 220 টাকা চাইছি দেয়নি, এখন 170 টাকায় সার্চ করছিল, 10 টাকা বাড়িয়ে 180 টাকা করেছে। তো 180 টাকা করলে কি হবে, আমি তো ভাই ওই কম টাকায় ভাড়া খাটি না, তাই জন্য আমি আর খাটবো না ঠিক করেছি, তো আমি আর খাটিনি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো বাড়ির কাছে এসে গেছি, বাড়িতে যাই, তারপর আবার যদি বিকেলের দিকে বেরোই সেটা আলাদাভাবে ব্লগ বানাবো, ঠিক আছে। সেটা তোমরা আমার ফেসবুক পেজে দেখতে পারবে, আর ফেসবুক পেজটাও ফলো করে নিও। ফেসবুক পেজে বাংলা হিন্দি ডবল কন্টেন্ট দিচ্ছি, তো সব কিছু ওখান থেকেও দেখতে পারবে। আর নয়তো একটা হিন্দিতে ব্লগ বানাবো, যেটা আমার আলাদাভাবে থাকবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।